আজকের গল্প মিশন শিবরাত্রি। আলিপুরের গাঙ্গুলি বাড়ি বলতেই পাড়ার লোকের চোখে ভেসে ওঠে এক বিশাল ফটক, যার গায়ে আভিজাত্যের পুরনো গন্ধ লেগে আছে। বাড়ির বড় ছেলে শান্তনু কর্পোরেট অফিসের বড় কর্তা। ছোট ছেলে সৌম্য যাদবপুর বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারে পড়ছে। আর আছে বাড়িতে শান্তনুর বোন সৃজা ওরফে পুপু। পুপু নিউ আলিপুর কলেজে থার্ড ইয়ারে পড়ছে। তবে পড়াশোনার চেয়ে তার বেশি মন থাকে বাড়ির পিচ্চি ভাইজি সুলগ্নার সাথে আবির্ভাব করতে আর কোনো একটা নতুন কাণ্ড ঘটাতে। আজ সকাল থেকেই গাঙ্গুলি বাড়ির একটু বেশি ব্যস্ততা। কেন হবে না? কাল যে শিবরাত্রি। অপুর মা অনুপমা দেবী আর বৌদি রমার মধ্যে সকাল থেকেই ব্রত উপবাস নিয়ে জরুরি আলোচনা চলছে। অনুপমা দেবী বলছিলেন, রমা, ফল, মিষ্টি, ধুতুরা ফুল, বেলপাতা, আকন্দের মালা সব আনা হয়েছে। সাবুদানা এনেছে শানু। শিবরাত্রির নির্জলা উপবাস। ভালোই ভালোই ভোলে বাবার মাথায় জল ঢালতে পারলেই হবে। হঠাৎ করে আবার ঠান্ডাটাও বেড়ে গেল। সব কেনা হয়েছে, আপনাকে চিন্তা করতে হবে না। রমা বলল, ঠিক হয়ে যাবে মা। সুলগ্না, বছর 6 ছোট্ট ফুটফুটে মেয়েটি তাদের পাশে বসেই খেলছিল। বড়দের এই ভোলে বাবার মাথায় জল ঢালা নিয়ে এত কথা। তার কৌতূহলী মনে একটা বড় প্রশ্ন তৈরি করল। সে দৌড়ে গেল তার পিপি পুপুর কাছে। পপু তখন খাটে বই খাতা ছড়িয়ে নিয়ে বিশেষ পড়াশোনা করছিল। সামনে বই নিয়ে কিন্তু বালিশে মুখ গুজে ঘুমোচ্ছিল। দরজা খোলার শব্দ পেয়ে পপু তৎক্ষণাৎ সোজা হয়ে বসে পড়ার ভান ধরল। সুলগ্না পপুকে বলল, পিপি পিপি একটা কথা শুনবে? পপু কিছুটা বিরক্তির ভান করে বলল, কি বলবি সুলু, তাড়াতাড়ি বল, এখন পড়াশোনা প্রচণ্ড চাপ চলছে। সুলগ্না গাল ফুলিয়ে বলল, মা আর ঠাম্মি কেবল বলছে বাবার মাথায় জল ঢালবে। আচ্ছা পিপি, বাবার মাথায় জল ঢালা কি? আমি কি বাবার মাথায় জল ঢালতে পারবো? পপু এক মুহূর্তেই থামল। তার মাথায় তখন দুষ্টু বুদ্ধির বিজলি চমকালো। সে সুলগ্নাকে কোলে তুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে বেশ গম্ভীর হয়ে বলল, আরে পাগলি, তুই কিছুই বুঝিসনি। কাল হলো শিবরাত্রি। শাস্ত্রে আছে বাড়ির কল্যাণের জন্য মেয়েরা বাবার মাথায় জল ঢালে। দেখিস কালকে মা পৌতি সারাদিন না খেয়ে শুধু বাবার মাথায় জল ঢালার জন্য অপেক্ষা করে থাকবে। সুলগ্না অবাক হয়ে বলল, বাবার মাথায় জল ঢাললে কি বড় পুণ্য হয়? পপু আরও এক কাঠি বাড়িয়ে বলল, পুণ্য? সে তো সাংঘাতিক পুণ্য। তুই যদি বাবার মাথায় জল ঢালিস তাহলে তোর পরীক্ষায় সব 1 to 10 হয়ে যাবে। পপু জানত সুলগ্না ফার্স্ট হওয়ার গুরুত্ব বোঝে না। আর সবচেয়ে বড় কথা, তোকে কেউ কোনোদিন বকবে না। সুলগ্না ভীষণ উত্তেজিত হয়ে পড়ল। তার শিশু মন তখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করলো। সে ভাবল, মা আর ঠাম্মা যখন ঢালবে তখন সে কেন বাদ যাবে? সে বলল, তাহলে পিপি, আমিও কি কাল বাবার মাথায় জল ঢালতে পারবো? পুপু মনে মনে হাসল। আসল নাটকের চিত্রনাট্য তখন সে লিখে ফেলেছে। সে বলল, তুই ঢালতে পারবি মানে? অবশ্যই পারবি, কিন্তু একটা ব্যাপার আছে সুলু, সারপ্রাইজ না দিলে বাবা খুশি হন না। তুই বরং কাল যখন তোর বাবা আর দাদু একসাথে বসে টিভি দেখবে তখনই কাজটা করিস। আর হ্যাঁ, তার আগে এক্ষুনি গিয়ে মায়ের পারমিশন নিয়ে নিস। তোমার মা হ্যাঁ বললেই তবেই কিন্তু করবি। পুপুর এই পারমিশন নেওয়ার বুদ্ধিটা ছিল মাস্টার স্ট্রোক। সে জানত রমা এখন রাতের বেলায় রান্না করতে ব্যস্ত। ঠিক আছে বলে সুলগ্না দৌড়ে গেল রান্নাঘরে। রমা রান্নাঘরে কাজ করছিল। সুলগ্না গিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল মাকে। মা মা, কাল আমিও বাবার মাথায় জল ঢালব। রমা ভাবল ও নিশ্চয় শিব ঠাকুর কথাই বলছে। সে হেসে বলল, ধুর দুষ্টু, শিব ঠাকুরের মাথায় জল ঢালবে তো সবাই। এখন যা গিয়ে হাত ধুয়ে খেতে বস। কিন্তু সুলগ্নার মায়ের কথাটাকেই নিজের মতো করে বুঝে নিল। তার বাবার মাথায় জল ঢালার পারমিশন সে পেয়ে গেছে। সে গিয়ে পুপুকে ইশারায়
বুড়ো আঙুল দেখালো, আর পুপু মনে মনে হাসতে লাগলো। শিবরাত্রির দিন শান্তনু অফিস থেকে ফিরে বাপ বেটা ড্রয়িং রুমের সোফায় বসে চা খেতে খেতে ক্রিকেট দেখছেন। সুলগ্না চুপি চুপি এগিয়ে যাচ্ছে তার বাবার দিকে, হাতে পেতলের ঘটি ভর্তি ঠান্ডা জল। ওইদিকে পুপু নিজের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বই দিয়ে হাসি চাপার চেষ্টা করছে। সে দেখল সুলগ্না পা টিপে টিপে গিয়ে তার বাবার পেছনে গিয়ে দাঁড়িয়েছে। শান্তনু তখন খেলাতে মগ্ন। হঠাৎ কোনো কিছু বোঝার আগেই ঝপাত, এক ঘটি বরফ জল সোজা তার মাথা দিয়ে পিঠ কান বেয়ে নেমে যাচ্ছে। আহ! ওরে বাবা, মরে গেলাম! শান্তনু বাঘের মতো গর্জন করে লাফিয়ে উঠল। টিভির রিমোটটা হাত থেকে ছিটকে সোফার নিচে। হতভম্ব হয়ে গেলেন ওর বাবা। শান্তনু কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, কে এই শীতের রাতে আমার মাথায় জল ঢেলে দিল কে? সুলগ্না ঘটি হাতে বাবার সামনে এসে দাঁড়িয়ে আছে, তার মুখে এক স্বর্গীয় হাসি। শান্তনু চিৎকারে রান্নাঘর থেকে শান্তনুর মা রমা আর সৌম্য ছুটে এলো। দৃশ্যটা দেখে রমা তো হচকচিয়ে গেল। অনুপমা দেবী বলল, ওরে তুই কি করেছিস? শানু, এই রাতের বেলায় মাথায় জল ঢেলেছিস কেন? রমা একটু বিরক্ত হয়ে বলল, শীতের রাতে ভিজে ঠান্ডা লেগে জ্বর বাঁধানোর খুব শখ হয়েছে বুঝি? শান্তনু রেগে ফোঁস করতে করতে বলল, আমার কোনো শখ হয়নি রমা। তোমার এই আদরের নাতনিকে জিজ্ঞাসা করো মা, ও কেন আমায় অসময়ে গঙ্গা স্নান করালো? সবাই সুলগ্নাকে জিজ্ঞাসা করলো। সে বেশ গর্বের সাথে বলল, পিপি বলল তো আজ তোমার মাথায় জল ঢালার দিন, ভোলে বাবার মাথায় জল ঢাললে ভালো হবে। সৌম্য বুঝতে পারল এর পেছনে নিশ্চয় রহস্য আছে। সে সুলগ্নাকে কাছে টেনে নিয়ে খুব শান্ত গলায় জিজ্ঞাসা করল, মণি, তুমি বাবার মাথায় জল দিলে কেন? সে তো শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হয়। সুলগ্না বড় বড় চোখে সবার দিকে তাকিয়ে বলল, কেন? তোমরা তো কাল বলেছিলে ভোলে বাবার মাথায় জল ঢালার দিন মা আর ঠাম্মা উপোস করে বাবার মাথায় জল ঢালবে, তাই আমিও বাবার মাথায় জল ঢাললাম। পিপিকেও জিজ্ঞাসা করলাম। পিপি বলল, এটাই নিয়ম, তবে পিপি বলেছিল আগে মায়ের থেকে পারমিশন নিতে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা তো বলল নিশ্চয়ই পারবি। রমা এবার কপালে হাত দিয়ে বসে পড়ল। সর্বনাশ! তুই বাবাকে ভেবে আমার কাছে পারমিশন চেয়েছিলি, আর আমি হাবার মতো হ্যাঁ বলে দিলাম। সৌম্য এবার হেসে কুটিপাটি খেল। শান্তনুর রাগ এবার চরমে উঠল। সে বুঝতে পারল এই গোটা স্ক্রিপ্ট কার লেখা। পুপু, কোথায় গেল ওই শয়তানটা? পুপু, এদিকে আয়! শান্তনু কাঁপতে কাঁপতে পুপুর ঘরের দিকে পা বাড়ালো। পেছনে বাকি সবাই। সৌম্য ও রমা কোনো মতে হাসি চাপার চেষ্টা করছে, কিন্তু ভিজে পাঞ্জাবি আর সুলগ্নার সরল ভঙ্গি দেখে হাসি থামানোর কার সাধ্যি? শান্তনুর পুপুর ঘরের দরজাটা সজোরে ঠেলল। পুপু, তুই কি মানুষ? একটা 6 বছরের বাচ্চাকে তুই কি শিখিয়েছিস? কিন্তু ঘরে ঢুকেই শান্তনু থমকে গেল। পড়ার টেবিলে পুপু একদম মূর্তির মতো বসে আছে। সামনে একটা মোটা বই খোলা, পাশে নোটবুক। সে এতই মনোযোগ দিয়ে পড়ছে যে পেছনে 10 জন লোক ঢুকে পড়লেও তার কোনো কিছু যায় আসে না। শান্তনু আবার চিৎকার করতে চাইল, কিন্তু অশোকবাবু আর অনুপমা দেবী বাধা দিলেন। আহা শানু, মেয়েটার সামনেই পরীক্ষা, কত মন দিয়ে পড়াশোনা করছে, এখন কিছু বলিস না। সৌম্য সন্দেহে চোখে তাকালো এবং মনে মনে বলল, দিদি এত মন দিয়ে পড়াশোনা করছে, কেমন যেন আজব লাগছে। সৌম্য পড়ার টেবিলের কাছে গিয়ে বোঝার চেষ্টা করল, কিন্তু পুপু অনড়। সে কি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখছে। শান্তনু ভিজে গায়ে ওখানে বেশিক্ষণ থাকতে পারল না। শীতে দাঁতে দাঁত লাগছে তার। সে রেগে গজগজ করতে করতে বাথরুমের দিকে চলে গেল। পরীক্ষা শেষ হোক, তারপর ওর মজা বোঝাবো, ওকে আমি দেখে নেব। সবাই হাসাহাসি করতে করতে নিজের কাজে ফিরে গেল। সুলগ্না একটু মনমরা হয়ে রইল, কারণ পূর্ণ হওয়া তো দূর থাক, বাবা বড্ড বেশি চিৎকার করেছে।
ঘর থেকে সবাই বেরিয়ে যেতেই পপু ঘরের দরজাটা চাপিয়ে দিল। পপু তার খাতা বই সরিয়ে রেখে খাটের উপর গড়াগড়ি দিয়ে হাসতে লাগলো। তার হাসি আর থামে না। সে মনে মনে বলল, উফ, দাদার ওই চিৎকার জাস্ট ফাটাফাটি। শিবরাত্রির রাতটা বেশ জমেছে। পপু নিজের ডায়েরিতে ছোট্ট করে লিখে রাখল, মিশন শিবরাত্রি সাকসেসফুল। তারপর সে লাইট নিভিয়ে একদম শান্তিতে ঘুমোতে চলে যায়। কালকের সকালটা মায়ের বকুনি দিয়ে শুরু হবে সে জানে। ওই যে বলে না, দুষ্টুমি যেখানে শিল্প, পপু সেখানে মাস্টার আর্টিস্ট। আলিপুরের গাঙ্গুলি বাড়িতে আজকের রাতটা কোনো দিন কেউ ভুলবে না। শেষ হলো আজকের গল্প। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে গপ্প গল্প এই চ্যানেলটির পাশে থাকবেন।